নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সজনে পাতা বা সজনে শাক দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলে দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এটি আমাদের এখানে রেসিপির থেকে বেশ কিছুটা আলাদা এবং খুব টেস্টিও। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটি বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ ছোলার ডাল। ছোলার ডালগুলোকে হালকা একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 10 কোয়া রসুন ভালো করে ছাড়িয়ে রেখেছি, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদাকেও গোল গোল পাতলা করে কেটে রেখেছি, সেটা এই যে দেখুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আমি এখানে, আর 2টো কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খেতে চান তেমনভাবে লঙ্কার ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এগুলো সব কিছু দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে আড়াই মিনিট ধরে সব কিছু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। এখানে প্রায় আমি 2 টিস্পুন মতো সাদা তিলের ব্যবহার করেছি। এবার তিলটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তিলগুলো আমি কিছুক্ষণ পরে দিলাম, কারণ তিল কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই বাকি মশলা ভালো করে ভেজে নেওয়ার পর তিল দিলাম। তিলগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো। সজনে পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সজনে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলার সাথে সজনে পাতাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। লবণ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এটাকে আমি রান্না করে নিয়েছি। তবে ঢাকনা খুলে মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে দিয়েছিলাম, যাতে নিচে লেগে না যায়। এবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঠিক এই মুহূর্তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি 15 থেকে 20টা কারি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে কমও দিতে পারেন, তবে কারি পাতা কিন্তু দিতেই হবে। আর এই মুহূর্তে আপনারা দিয়ে দিতে পারেন সামান্য কিছুটা তেঁতুল, আর নারকেল কোড়াও দিতে পারেন। অথেন্টিক্যালি এই রান্নাতে নারকেল কোড়া এবং তেঁতুলেরও ব্যবহার হয়। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে একদম পাতাগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি, এবং আগের মতোই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। দেখুন বেশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে পাতাগুলো একদম সফট অর্থাৎ নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি এবং এই শাকটাকে একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করার পর প্রায় 15 থেকে 20 মিনিট কেটে গেছে এবং শাকটাও একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার শাকগুলোকে আমি মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ শাকটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 বার জাস্ট ঘুরিয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন ঠিক দেখতে এমনটা হয়েছে। এবার আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ভাত বেড়ে নিয়েছি, আর এই যে দেখুন ভর্তাও বানিয়ে নিয়েছি শাকের। এবার এটাকে গরম ভাতের সাথে মাখিয়ে খাবো, তবে তার আগে এর উপরে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এইভাবে সর্ষের তেল দিয়ে তারপর গরম ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।